222 পাতা বার করো। 2 নম্বর অঙ্কটা থেকে শুরু করছি। 2 নম্বরে কি লেখা আছে? কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি, তার ক্ষেত্রফল হিসাব করি। কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 48 সেমি, তার ক্ষেত্রফল হিসাব করি। সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র থেকে এদিকে রাজরূপ, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? তাহলে আমি লিখতে পারি না? প্রশ্নানুসারে 3 গুণন সমবাহু ত্রিভুজের 3 গুণন সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান 48 সেন্টিমিটার। পারি লিখতে? সমবাহু ত্রিভুজের একটি বাহু, সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান কত লিখবো ইন্দ্রজিৎ? সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান কত লিখবো? একটি বাহু কে পারবে বল? 48/3। 48, কারণটা বলে দিন মার্কেটে। কারণ এখানে 3টা গুণ আছে, সমানে এদিকে আসলে হ্যাঁ, ভাগ হবে। ভাজে ভাই চলে যাবে। এটা কাটলে 16 সেমি হলো। 16 সেমি বাহুযুক্ত 16 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইংরেজি অবস্থল √3/4 * a স্কয়ার। √3/4 ইন্টু a স্কয়ার না লিখে আমরা এখানে 16 সেমি গুণন 16 সেমি লিখব। তাতে আমার সুবিধা হবে। কি সুবিধা হবে? এই 4 এর সঙ্গে এই 16 কাটতে পারবো। তাহলে 4 16 64 আর 64 √3 সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। এটাই উত্তর। পরবর্তী অঙ্ক সমবাহু ত্রিভুজ নিয়ে আর আছে। ও হ্যাঁ, না সমবাহু ত্রিভুজ এখানে কোথায়? আরেকটা সমবাহু ত্রিভুজের অঙ্ক থাকবে। ABC সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, 3 নম্বরটা দেখো। 3 নম্বর, হ্যাঁ আছে 3 নম্বর। ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার, পরিসীমাকে হিসাব করি। একটা সমবাহু ত্রিভুজ আছে যার 3টা বাহু সমান। এর উচ্চতা মানে এইটা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে? 5√3 সেন্টিমিটার। এটা কি করতে বলছে? পরিসীমা আর ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা বলো। √3/2 * a। √3/2 ইন্টু a। প্রশ্নানুসারে √3/2 ইন্টু a না লিখে সমবাহু ত্রিভুজের একটি বাহু, এটা সমান হচ্ছে কত? 5 ইন্টু √3 সেন্টিমিটার। সমান চিহ্নে দুদিকে উপরে কাটে, এই √3 সঙ্গে এই √3 কেটে দেবো। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহু, সমবাহু ত্রিভুজটির বা ত্রিভুজের একটি বাহু এই দুইটা নিচে আছে, উপরে চলে যাবে, তাহলে 10 সেমি হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের একটি বাহু 10 সেমি। যখন এই সমবাহু ত্রিভুজের একটি বাহু 10 সেমি পেয়ে গেলাম, তার পরিসীমা বের করার সূত্র জানা আছে। জোরে আওয়াজ তোলো। ধন্যবাদ। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের বলবো আগের দিনের সূত্রগুলো ভিডিওটা পড়ে আসবে, তারপরে ভিডিওটা দেখবে। সমবাহু ত্রিভুজে তাহলে 10 সেমি বাহুযুক্ত 10 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 10 সেমি। ক্ষেত্রফল কেন, পরিসীমাটা করি। 10 সেমি সমবাহু ত্রিভুজের পরিসীমা অঙ্কন কত লিখবো? 3 × 10 সেমি। 3 গুণন 10 সেমি। কেউ চ্যালেঞ্জ করবে? 30 সেন্টিমিটার। এটাই উত্তর।
10 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 10 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 10 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সায়ন্তন ক্ষেত্রফল হচ্ছে √3/4 √3/4 ইন্টু a ইন্টু a। আরে বলো 10 সেমি গুণন 10 সেমি ও আচ্ছা 10 সেমি গুণন 10 সেমি 2 দিয়ে কাটে কি 2 দুগুণে 4 5 দুগুণে 10 হ্যাঁ এটা কাটি 5 তাহলে 5 হচ্ছে 25 √3 বর্গ সেন্টিমিটার। আমরা যদি এখানে √3 এর মানটা বসাই তাহলে কত হবে 1.732 এত বর্গ সেমি। তোমার বইতে এটাই উত্তর পাবে তুমি, এটা এই মানটা বসালে পরে উত্তরটা আর একটু ভদ্র দেখাবে। আচ্ছা 25 দিয়ে গুণ করো, 25 দুগুণে কত 50 হাত থাকলো পুরো পাঁচা 5 3 25 75 হাতে ছিল 5 75 আর 5 75 আর 5 80 হাত থাকলো 8 7 পয়সা কত 175 5 পয়সা 125 6 পয়সা 150 7 পয়সা 175 হাতে ছিল 8 183 আর থাকলো 18 পয়সা 25 25 আর 18 তে 25 18 43 না দশমিক কবর বাদিকে আছে তাহলে এখানে দেবো এত বর্গ সেমি, তার মানে 43.3 বর্গ সেমি। বুঝলাম? খাতায় তুলব। এবার আমরা করতে যাচ্ছি 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বরটা পড়ো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, ভূমি 4 সেমি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম বলেছে সমান বাহুগুলো 10 সেমি করে। এই দুটো বাহু কত 10 সেমি। এই বাহুটা আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকবে, পরীক্ষাতে ছবি না আঁকলেও হবে, কিন্তু শেখার সময় দরকার আছে। এটা যে ভূমি 4 সেমি আছে, যা কোশ্চেন বলেছে সেই অনুসারে ছবিটা এঁকেছি বলে দাবি করা যাবে। বেশ, এবার কি বলেছে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, কারো হাতে পেন থাকবে না, তাহলে কি করবো ততক্ষণে বোর্ডের লেখাগুলো মুখস্থ করবে, হাতে পেন রাখা যাবে না। যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমি 4 সেমি, তার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কত লিখবো ইংরেজি, কত লিখবো হাফ ইনটু চেপে যা তুই, হাফ ইন্টু 4 সেমি। হাফ ইন্টু 4 সেমি। কেন 4 সেমি বলছো? হাফ ইন্টু ভূমি, এই সূত্রটাই আমরা করেছি। তারপরে বড় করে √ভাগ সমান বাহুর একটি হোল স্কয়ার, তাহলে 10 সেন্টিমিটার হোল স্কয়ার, তারপরে ভূমি ভাজিত 2 হোল স্কয়ার 4 সেমি বাই 2। সূত্র অনুসারে এগোতে হবে, অন্যভাবে করলে হবে না। এই 2 এর সঙ্গে 4 কাটলাম 2, এখানে 2 সেমি হলো। 10 এর স্কয়ার মানে 100, 10 এর স্কয়ার মানে 100। এই 2 এর সঙ্গে 4 কাটলাম 2, আর এখানে 2 এর স্কয়ার মানে কত 4। এখানে সেমি স্কয়ার হবে, এখানে সেমি স্কয়ার হবে, সেমি স্কয়ারটা এখানে বাইরে রেখে দিচ্ছি। দুটো থেকে সেমি স্কয়ার বের হবে, সেমি স্কয়ারটাকে কমন নিয়ে রাখলাম। এবার এখানে 2 সেমি আছে, 100 থেকে 4 বাদ দিলে কত 96, 100 থেকে 4 বাদ দিলে, আর সেমি স্কয়ারটা রুটের বাইরে বের হলে সেমি হয়ে বের হবে। সেমি স্কয়ারটা রুটের বাইরে বের হলে সেমি স্কয়ার মানে কি সেমি গুণন সেমি, বর্গমূল থেকে জোড়া থাকলে একটা বেরিয়ে যায়। বেশ,
এই যে 96 আছে এর বর্গমূল তো জানি না, তবে এটাকে এরকম লিখতে পারি 6 16 96, 16 গুণন 6, আর সেমি গুণ করলে বর্গ সেমি। 6 16 96, এই 16 বর্গমূল কত? 4। তাহলে 4 যদি বেরিয়ে আসে 4 এর সঙ্গে 2 গুণ করে কত হবে? 8। 8 ফুট 6 বর্গ সেমি, 8 ফুট 2 বর্গ সেমি। এরপরে অঙ্ক 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেন দেখি, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি সমান বাহুর দৈর্ঘ্য 10 সেমি হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, এরকম ছড়ানো আছে ত্রিভুজটা। হ্যাঁ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, এটা ভূমি, ভূমি কত আছে ভাই? ভূমি 12 সেন্টিমিটার, আর সমান বাহুর দৈর্ঘ্য তো 10 সেমি। এটা 10, এটা 10, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি আছে আর সমান বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে আছে। কি চাইছে? ক্ষেত্রফল। তাহলে লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। ক্ষেত্রফল নীল প্রধান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আগের দিন পড়ানো হয়েছে, হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি। এখানে ভূমি কত? 12 সেমি, হাফ ইন্টু ভূমি। এরপরে কি হবে? ইন্টু বড় করে রুট ওভার, ইন্টু বড় করে রুট ওভার। কি লিখবো সৌভিক? সমান বাহুর একটি হোল স্কয়ার, সমান বাহুর একটি হোল স্কয়ার। নিজে মুখস্থ না পারলে বাড়ির লোককে দিয়ে দেবে মুখস্থ করতে, বাড়ির লোককে রান্নাবান্না বন্ধ করে দিয়ে পড়া মুখস্থ করো। হাফ ইন বড় করে রুট ওভার, সমান বাহুর একটি হোল স্কয়ার, তারপরে কি মাইনাস ভূমি বাই 2 হোল স্কয়ার, 12 সেমি বাই 2 হোল স্কয়ার। আমার ধারণা এই অঙ্ক করতে গেলে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যদি কোনো মাস্টারমশাই মনে করে যে সূত্র মুখস্থ না করে অঙ্ক করা যায়, তার কাছে ভর্তি হয়ে যাও। আমার কাছে ওরকম রাস্তা নেই। আর আমি শুধু পড়িয়ে দেবো, তুমি শুধু এখানে টুকে যাবে, ওই পড়ার পর লাভ নেই, কোনো লাভ নেই। অন্য জায়গায় ভর্তি হয়ে যাও। এখানে 6 সেমি, এখানে 10 এর স্কয়ার মানে কত? 100, আর 6 এর স্কয়ার মানে 36, আর এখানে সেমি স্কয়ার পাবো, এখানে সেমি স্কয়ার, এখানে সেমি স্কয়ারটা কমন নিয়ে নিলাম। এটা 6 সেমি, 100 থেকে 36 বাদ দিলে কত? 64, আর এই সেমি স্কয়ারটা বাইরে সেমি হয়ে বের হবে। 64 বর্গমূল কত? আওয়াজ করে জানাও। 8। এখানে সেমি, ওখানে সেমি, দুটো সেমি মানে সেমি স্কয়ার হয়ে গেল। সেমি স্কয়ার বা বর্গ সেমি লিখলেও হবে। 48 সেমি স্কয়ার, 48 সেমি স্কয়ার লিখলেও হবে, বা 48 বর্গ সেমি লিখলেও হবে। বুঝেছি? আগে সূত্র মুখস্থ করো। 6 নম্বর কোশ্চেনটা পড়ি। কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি, সমান বাহু ওর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। এখানে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। আমি যেরকম লিখি প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে ধরি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকে বই পড়ে সিদ্ধান্ত নাও কি লিখবো? সমান বাহুর প্রত্যেকের দৈর্ঘ্য কত লিখবো? সমান বাহুর প্রত্যেকের দৈর্ঘ্য কত লিখবো? কোশ্চেন পড়ো, উত্তর বের হবে। x এর 5/6 অংশ। x সেমি, ঠিক আছে, পেজ উত্তর x সেমি 5/6 অংশ। একটা লেখা যাবে কিনা? সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, এরকম লেখা যাবে না? সেমি ইর মানে এর, সেমি এর মানে গুণন, এটা সেমি এর, x সেমি এর 5/6 অংশ। তাহলে এখান থেকে আমি পাবো কত? 5x/6 সেমি সমান বাহুর প্রত্যেক দৈর্ঘ্য এটা। তো আবার প্রশ্নানুসারে তাকাবি 2 গুণন 5x/6 প্লাস x, এটা সমান কত লিখবো? চিন্তা করো। 544 সমর্থন কার কার হলো? সায়ন্তন কেন সমর্থন হলো? 544 কারণ এটা পরিসীমা 2 গুণন সমান বাহুর একটি প্লাস ভূমির দৈর্ঘ্য, এটা পরিসীমারই সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি? 2 গুণন সমান বাহুর একটি প্লাস ভূমির দৈর্ঘ্য, এটা পরিসীমা। বাঁদিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না। বেশ, এবার 2 দিয়ে এটা কাটি, 3 হলো। এবার প্রত্যেককে 3 দিয়ে গুণ করি, হোলসেল 3 দিয়ে। একে প্রথম পদটাকে 3 দিয়ে গুণ করলে 5x হবে, পরের পদটাকে 3 দিয়ে গুণ করলে 3x হবে, পরের পদটাকে 3 দিয়ে গুণ করলে 544 গুণন 3 হবে। মানলাম এই প্রথম পদটাকে 3 দিয়ে গুণ নিচে 3 কেটে যাবে, পরের পদটাকে 3 দিয়ে গুণ করলাম, আর এটাকে 3 দিয়ে গুণ করে রেখে দিলাম, গুণ আকারে রেখে দিলাম। এই দুটো মিলে কত জন্ম নিচ্ছে? 8x সমান 544 ইনটু 3। x সমান কত লিখবো? 544 গুণন 3 বাই 8। চলো এটা 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 6 8 48, 54 থেকে 48 চলে গেলে 6 64, 8 8 64। x সমান কত গুণ করি? ঠিক লিখে দেখ, এই গুণ করার টেকনিক দেখ। এটা এমনি তো তোরা গুণ 6 8 48 এর 8 হাতে 4 3 6 18, 18 আর দিকে 18 আর 2 তো 18 2 20। অন্য আরেকটা টেকনিক দেখো, 68 এর সঙ্গে 3 গুণ করব। এই 68 মানে এটা 60 প্লাস 8 আছে, 68 মানে কত? এই 3 নিয়ে প্রথমে এই 60 কে গুণ করলে কত? 180। আর এই 3 এর সঙ্গে 8 গুণ করলে 3 8 24, এদের যোগ করলে কত? এইভাবে কি গুণ করবো? না, এটা গুণ করবো না, এইভাবে গুণ করবো। টাকা এই 3 দিয়ে প্রথমে 6 কে গুণ করবো, 3 6 18, 18 মানে 180, 18 মানে আমি কি করব? এই 3 দিয়ে এই 6 কে গুণ করব, শর্টকাট গুণ করে, গুণ এইভাবে করে 3 6 18, 18 মানে 180, মেমোরিতে রেখে দেবো। 3 8 24, 180 24 204। কেন হয় গল্পটা এইখানে, ঠিক আছে? আমি 208 লিখেছেন, আর এখানে 204। আরে একটা বাংলা একটা ইংরেজি হয়ে গেছে। না ঘুরে চালি এইটা এটা 4 হবে তো, 204 হবে তো, 8 কেন হবে? 3 8 24 তো, 3 8 24 না? ঠিক আছে, তাহলে x এর মান পেলাম। x মানে কি ধরেছিলাম? ভূমির দৈর্ঘ্য। অতএব ভূমির দৈর্ঘ্য কত? ভূমির
দৈর্ঘ্য 204 সেন্টিমিটার আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য তো ওই যে এটা 5/6 ইন্টু 204 সেন্টিমিটার। চলো কাটি 3 6 18 আর থাকবে কত 2 2 24 3 8 3 6 18 3 8 24 আরে 4 6 24 হবে 4 হবে এটা 4 হবে 3 6 18 আর তাহলে 2 24 4 6 24 এবার পুরনো নিয়মে গুণ করো এই 3 পুরনো মানে নতুন যে শিখলাম আজকে এই 3 দিয়ে 5 কে গুণ করব 15 মানে 150 15 মানে 150 কারণ বোঝা গেছে 15 মানে 150 কারণ 34 মানে 30 প্লাস 4 আছে 15 মানে কত হলো 150 আর 4 5 20 150 আর 20 170 ফিনিশ। এভাবে গুণ করা হয় এটা চাকরির যারা পরীক্ষা দেয় তারা এভাবে গুণ করে শর্ট এগুলো শর্ট হয় অনেক অনেক সহজ হয়ে যায়। এই ক্ষেত্রফল আর কটা উদাহরণ দেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে। হাফ ইন্টু সমদ্বিবাহু যে ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু ভূমি ভূমি মানে 204 ইন্টু রুট ওভার সমান বাহুর একটি হোল স্কয়ার 170 এর স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 তার হোল স্কয়ার আর শেষে দিয়ে দেব বর্গ সেমি। কারণ এখানে সেমি লিখবো এখানে আবার ভিতরে সেমি লিখবো তার থেকে সেমিটা বাইরে দিয়ে দিলাম। এটা থেকে কাটবো 102 এটা থেকে কাটবো 102 102 এটা কত a স্কয়ার মানে b স্কয়ার সূত্র 170 প্লাস 102 a প্লাস b 170 মাইনাস 102 এত বর্গ সেমি 102 রুট ওভার এদের যোগ করলে কত 2 7 272 আর এখানে কত হচ্ছে 68 বর্গ সেমি। এই 272 এর মধ্যে 68 লুকিয়ে আছে 272 এর মধ্যে 68 লুকিয়ে আছে। দেখো এই যে 68 কে 4 দিয়ে গুণ করলে 272 হয় কিনা 4 দিয়ে গুণ করলে হয় কিনা দেখতে পাচ্ছি এটাকে 4 দিয়ে গুণ করলে কত 272 হচ্ছে না 4 6 24 24 মানে 240 আর 4 টা 32 240 আর 32 এ কত হয় 272 তাহলে এর মধ্যে কি আছে 4 গুণন 68 এখানে 68 তাহলে এই তোমায় ডাকছে 4 থেকে 2 বের হবে আর দুটো 68 থেকে একটা 68 বের হবে এত বর্গ সেমি। এটা গুণ করলে উত্তর হয়ে যাবে ওখানে 200 200 8 দুগুণ 16 6 দুগুণ 12 আগে 13 হুম 8 দুগুণ 16 6 দুগুণ 12 আগে 13 ঠিকই তো আছে এত বর্গ সেন্টিমিটার 102 এর সঙ্গে 102 এর সঙ্গে এদের গুণ করতে হবে। দেখ গুণ করার রাস্তা দেখ এই 02 আর 36 এর গুণ করলে কত হবে 36 দুগুণ 72 দে বসি এখানে 72 36 দুগুণ 72 বসালাম। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি 100 থেকে কত বেশি এটা আগের সঙ্গে যোগ করে দে এর সঙ্গে 136 যোগ করলে কত হবে না এর সঙ্গে শুধু 36 যোগ করব 138 হয়ে যাবে। দেখো এর উত্তর আছে কিনা উত্তরটা দেখো এই যে এত বড় গুণটা তার এত বড় গুণটা আপনি করলেন কি করে এটা এই সামনের সপ্তাহে এর উপর একটা প্রজেক্ট নামানো হবে আমার তরফ থেকে এই শর্টকাটে গুণ ভাগ করার জন্য
অঙ্ক করানো হবে, সময় থাকলে আসবে। তো এই যে এই যে সংখ্যাটা আছে এটা 100 থেকে দুটো সংখ্যা 100-র কাছাকাছি আছে, দুটো সংখ্যায় কি 100 এবং 100 থেকে বড় আছে, 100-র কাছাকাছি 100 থেকে বড়। এটা 100 থেকে কত বড়? 2 বড়। এটা 36 বড়। এই 36 আর 72 এ গুণ করেছি, গুণ করে সেই গুণফলটা লিখবো। এবার এই দ্বিতীয় সংখ্যাটা 100 থেকে যত বেশি সেটাকে সামনের সঙ্গে যোগ করে দেবো, উত্তর হয়ে যায়, ফিনিশ। মনে করো 109 গুণ 108 আছে, তুমি এই 09 আর 08 গুণ করো, 8 9 72। এবার এই যে 100 থেকে 8 বেশি, এই 8টা এর সঙ্গে দিয়ে দাও, 117। 109 থেকে 8 যোগ করলে কত? 100 112 আছে, 115 আছে। এই 12 আর 15 গুণ করবো, 180 হবে। 12 15 গুণ করলে কত হয়? এগুলো মুখস্থ থাকতে হবে, এগুলো করতে গেলে একটু মুখস্থ থাকতে হবে। আপনাকে আজ কৌশল শেখালাম, 12 সঙ্গে 1 গুণ করলাম, 12 একে 12, 12 মানে 120। এই 12-র সঙ্গে এই 1 এর গুণ করবো, 12 একে 12, 12 মানে 120, আর 5 12 60, 120 আর 60 কত? 180। 180 লিখবো না, 80 লিখবো, একটা হাতে রেখে দেবো, 2 ঘর নেবো, দুটো ঘর বসাবো। এবার এই সংখ্যাটা কত ছিল বেশি? 15 বেশি, এর সঙ্গে 15 যোগ করো, 27, 127। আর হাতে কত ছিল? 128। এটা হবে উত্তর। আর কোনো ব্যাপার নেই। এবার আমরা ওই 7 নম্বর কোশ্চেনটাই বলি, তারপরে যাই। 7 নম্বর, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি। সমকোণী সমদ্বিবাহু মানে এইরকম একটা ত্রিভুজ হবে, সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হবে। টাকা এরকম ত্রিভুজটা হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তবেই সমকোণ। অতিভুজ সবসময় বড় মাপের হয়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, এটা 12√2 সেন্টিমিটার। সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চাইছে। টাকা এই ত্রিভুজটার আমি ভূমিটা ধরলাম x সেন্টিমিটার, আর এর উচ্চতা ধরলাম y সেন্টিমিটার। এই সমকোণী দুটোকে x ধরতে হবে, y কেন ধরবো? এটাও x সেমি ধরবো, কারণ সমকোণী সমদ্বিবাহু বলেছে, তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান মাপের হবে। তাহলে ধরি একটি সমকোণী, ধরি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ধরি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, 12√2 সেমি, তার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, এই লাইনটা মুখস্থ করো, প্রত্যেকটির দৈর্ঘ্য x সেমি। কথাটা মুখস্থ করি। ধরি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, তার সমকোণ সংলগ্ন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য x সেমি। একদম চোখ বন্ধ করে মুখস্থ করে নেবে। মুখস্থ করার পরে অতএব আমরা লিখবো
এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 12√2 তার হোল স্কোয়ার। পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করলাম, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই এক্স স্কোয়ার যোগ করলে সৌভিক কত হবে? হ্যাঁ 2x হবে। 2x, তুই রাজুর সমর্থন আছে, এটা বলছে 2x লিখতে। দেখি রাজুর কি বলছে, সমর্থন আছে? বলবি না তো? এই 2x স্কয়ার হবে 2x স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে। যদি এখানে x প্লাস x তাহলে 2x হতো, স্কোয়ার থাকার জন্য x স্কোয়ার হবে, কারণ এখানে সহগ 1 1 আছে। এবার এই যে 2 আছে, এটাকে যদি √2 * x হোল স্কোয়ার লিখি, এটা তো লেখাও দরকার না, আমার তো কি আছে পড়া দরকার নেই। এদিকে তাকা, 2x স্কোয়ার, এদিকে ভাঙি, ভাঙলে 12 স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার মানে, আর √2 স্কোয়ার মানে 2, √2 স্কোয়ার মানে 2। x স্কোয়ার সমান 144 * 2/√2 মানলাম। এই √2টা গুণ আকারে ছিল, ডান দিকে ভাজক আকারে নিয়ে চলে গেলাম। তাকানোর পরে আমি যদি লিখি হাফ ইনটু x স্কোয়ার, তাহলে 144 গুণন 2/√2 তো আগে থেকেই ছিল, এদিকে হাফ দিয়ে গুণ করতে, এদিকেও হাফ দিয়ে গুণ করতে হবে, আর 2 দিয়ে ভাগ করলাম আর কি। বাঁ দিকটা 2 দিয়ে ভাগ করেছি, ডান দিকটা 2 দিয়ে ভাগ করেছি। শুধু প্রশ্ন করবি না, এক্ষুনি বয়ে যাবে, অসুবিধা হবে না। সমান চিহ্ন দুই বাঁদিকে যা করেছি ডান দিকেও তাই করেছি। দেখো এটাকে আমি হাফ ইনটু এক্স লিখতে পারবো, এক্স স্কোয়ারটাকে এক্স ইনটু এক্স লিখতে পারবো। এদিকে কেটে কুটে একটু ভদ্র করে নিই, এটা দিয়ে এটাকে কাটি, 72 হলো, এটা 72। এই যে 2 আছে, এটাকে √2 ইনটু √2 যদি লিখি, আপত্তি করবো? দুটো √2 এর গুণ করলে একটা 2 হয়, দুটো √2 এর গুণ করলে, আর কেন করলাম? এই নিচে √2টা কাটার জন্য। তাহলে হাফ ইনটু এক্স ইনটু এক্স যেটা আছে, এটা সমান দাঁড়ালো কত? 72√2, 72√2 হাফ ইনটু এই এক্স আছে, এক্স এর সঙ্গে এক্স সেমি একটা জুড়ে দিলাম, আবার এই এক্স এর সঙ্গে একটা এক্স সেমি জুড়ে দিলাম। তাহলে বাঁদিকে কি করেছি? কবার করেছি? দুবার করেছি। ডান দিকে তাহলে কি করি? বর্গ সেমি লিখে দেবো, বর্গ সেমি। হাফ ইনটু এক্স, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না, বা হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটি গুণফল না, হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, বাহু দুটির গুণফল। তো দেখো হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, এটা কত? 72√2 বর্গ সেমি। তারপরে সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 72√2 বর্গ সেমি। বোঝা গেছে কি করলাম? 72 বর্গ সেমি আছে, √2 নাই। ও আমি ভুল করে, এখানে ভুল করেছি। এই যে √2টা এটা তো হবে না, এটা 2 হবে, তাহলে এখানে 2 যাবে, ঠিক আছে? এই 2 গেলে কেটেই দে, তার মানে শুধু 144 হলো এখানে, 144। ওই কাজটা তাহলে এখানে হয়ে গেল। হ্যাঁ এখানে ওখানে ভুল হয়ে গেছে, 144। তাহলে এখানে 144 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করব, বাদিকে 2 দিয়ে ভাগ করলাম, ডান দিকে 2 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে একটা কাটলে কত? 72। এই 72, এই দুটো থাকবে না, এটা হয়ে গেছে। এই লাইনটা তাহলে দরকার নেই, তো এটা দরকার নেই। এবার ঠিক আছে, এই রুটগুলো কেটে দিন। হ্যাঁ এই রুটগুলো কেটে দিন। এবার ঠিক আছে, কারণ এখানে তো 2x স্কয়ার ছিল, ওটা আমি অন্য পারপাসে করতে গেছিলাম। তাহলে এই লাইনটা একটু করে মুখস্থ করে নাও। যে সমকোণী সমদ্বিবাহু অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, তার সমকোণ সংলগ্ন বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য x সেমি।
নয় নম্বর কোশ্চেনটা দেখো। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটা পার্ক আছে, এরকম আছে ত্রিভুজাকৃতি পার্ক। এই বাহু এখানে ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, পরিসীমা আছে 216 মিটার। আমি এই বাহুটাকে এই ধারটাকে 2x মিটার লিখতে পারি, এটাকে 3x মিটার লিখতে পারি, আর এইটাকে 4x মিটার। যেহেতু পরিসীমাটা 216 মিটার দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে বাহুগুলো 2:3:4। বেশ, এখানে কি বলেছে হিসেব করে পার্কের ক্ষেত্রফল হিসাব করি। পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দুতে ওই বাহুতে সরাসরি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে প্রশ্নানুসারে ধরে আমাদের পাড়ার দরজা বন্ধ করে দেয়া, আমাদের পাড়ার ত্রিভুজ আকৃতি পার্কের বাহু তিনটির দৈর্ঘ্য কত? 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। তিনটি বাহুর দৈর্ঘ্য এরকম ধরলাম। প্রশ্নানুসারে এই যে 2x প্লাস 3x প্লাস 4x এটা সমান 216 লেখা যাবে কিনা? হ্যাঁ লেখা যাবে। এরকম করতে যাচ্ছি কেন? এটা না করেই তো হবে। এরকম করা দরকার আছে কি? দরকার নেই। স্যার একবার হাত দিয়ে মুছে দিন না। এটা ধরা এরকম না। আচ্ছা দেখো, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি পার্কের ত্রিভুজ আকৃতি পার্কটির প্রথম বাহু ইস্টু দ্বিতীয় বাহু ইস্টু তৃতীয় বাহু এই তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে 2:3:4 এবং পরিসীমা দেওয়া আছে কত? 216 মিটার। চলো ক্লাস 6 এ চলে যাই। তিনটে বাহুর অনুপাত দেওয়া আছে, আবার তিনটে বাহুর যোগফল দেওয়া আছে। পরিসীমা মানে যোগফল। তাহলে প্রথম বাহু কত হবে? প্রথম বাহুর দৈর্ঘ্য কারো মনে পড়ছে কি করে করতে হয়? আনুপাতিক ভাগাহার করে। প্রথম বাহুর আনুপাতিক ভাগাহার কত? 2 আছে। 2/2 আর 3 5 4 9, 2/9 ইনটু 216 মিটার। 9 দিয়ে কাটবো। 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 21 থেকে 18 গেলে 3 36, 4 9 36, তার মানে 48 মিটার। প্রথম বাহুর দৈর্ঘ্য 48 মিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য রাজলোক তোলা আওয়াজ। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য তোর নাম রাজলোক, তোর নাম চন্দ্রেন্দ্র? বলছি যদি না তোকে নয়, রাজলোক পারেনি, ইন্দ্রজিৎ। এবার বল। ওই দেখ 3/4/5 3/9 তো। হ্যাঁ 3/9 এর সাথে কাটে কত? 24, 3 24 72 মিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 4/9 ইনটু 216 মিটার। এর সাথে কাটে কত? 24, 4 24 96, 4 24 96 মিটার। জানতে পারছো না? এই 2 এর সঙ্গে এই 4 এর সঙ্গে 2 গুণ করো, 4 2 8, 8 মানে 80। একটা শূন্য বাকি জুড়ে দেবো। হ্যাঁ
হ্যাঁ 80, আর 4 4 16, 80 আর 16তে 96 হয়ে গেছে। এবার ক্ষেত্রফল, আচ্ছা অর্ধ পরিসীমা লাগবে। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, এটাকে এস দিয়ে লেখা হয়। কত হবে? 216 মিটার ভাজিত 2, এটা করলে 108 মিটার হবে। অর্ধ পরিসীমা কত? 108 মিটার। ক্ষেত্রফল, এটা একটা কিরকম ত্রিভুজ? এটা একটা কিরকম ত্রিভুজ বলো? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস, এস মানে 108 ইনটু এস মাইনাস এ, এ মানে 48, এস মাইনাস বি, বি মানে 72, এস মাইনাস সি 96, আর শেষে লিখবো বর্গ সেমি। বর্গ সেমি মিটার হবে, বর্গ মিটার, বর্গ মিটার হবে, বর্গ মিটার। তাকাবি 108 108 থাকুক, এটা বিয়োগ করলে কত হবে? 60 হচ্ছে তো, এখানে বিয়োগ করলে 6 36 হচ্ছে, এখানে বিয়োগ করলে 12, এত বর্গ মিটার, বর্গ মিটার। 108 এর মধ্যে 36 লুকিয়ে আছে। এই বর্গমূল করার টেকনিক দেখো, 108 এর মধ্যে কি লুকিয়ে আছে? 36। তাহলে এটাকে 3 গুণন 36 যদি লিখি ভুল করব না। কেন লিখলাম প্রশ্ন করার দরকার নেই, উত্তর তুমি এখন বুঝবে। 60 কে আমি 5 12 60 লিখতে পারবো, পারবো কি না? কেন লিখলাম উত্তর প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, উত্তর পেয়ে যাবে। কি উত্তর পেয়ে যাবে? এটা করলে পরে যেটা হলো, বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা পেলে জোড়া থেকে একটা বের করে দেবো। 12 দুবার আছে, একবার বের করে দিলাম। তা না করলে পরে তোমাকে ভেতরে ভেতরে গুণ করে তার বর্গমূল করতে, মাথা খারাপ করে দেবে। এটা সবগুলো ভিতরে ভিতরে গুণ করা, গুণ করে বর্গমূল করা অনেক কঠিন হয়ে যাবে, বর্গমূল মেলাতে পারবে না। হ্যাঁ, এর ভিতরে কথা হলো 3 আর 5 কথা, 3 5 15, এত বর্গ মিটার, বর্গ মিটার। এটা গুণ করি, 36 সঙ্গে 72 গুণ করো। চলো 12 নামতে করি, 6 12 72 এর 2, 6 12 2, হাত থাকবে কত? 7, 3 12 36, 36 7 43। এই আগে যদি আমার আগে নিয়ম করতাম, 12 সঙ্গে 3 গুণ করতাম, 3 12 36, 36 মানে 360, আর 6 12 72, 360 আর 72 করলে কত হবে? 432 রুট ওভার 15, এত বর্গ মিটার। এটা কি বের হলো? ত্রিভুজাকৃতির পার্টির ক্ষেত্রফল। একটা উত্তর হলো। আরটা কি বলেছে? এর এই বাহুটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে 108 মিটার হয়ে যেত না, 96 মিটার, 96, সবচেয়ে বড় বাহুটা 96 মিটার। এটা হচ্ছে কত? 72 মিটার, এটা 48 মিটার। কোশ্চেনটা কি আছে? পার্টির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুটিতে সোজাসুজি যেতে কত ভাবতে হবে? এই যে এইটা, এই উত্তর, এই দৈর্ঘ্যটা বার করতে বলেছে। বৃহত্তম বাহু হচ্ছে এটা 96 মিটারটা, এর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা পথ? সোজাসুজি মানে এই উচ্চতাটা বার করতে হবে, এই উচ্চতাটা বার করতে হবে। সোজাসুজি যাওয়া মানে উচ্চতাটা বার করতে হবে। আবার প্রশ্ন অনুসারে, দেখো হাফ ইন্টু 96 মিটার ইন্টু তোমার উচ্চতা, এটা সমান কি লিখবো? হাফ ইন্টু 96 মিটার উচ্চতা মানে কি? হাফ ইন্টু ভূমি উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ত্রিভুজের, এটা যে কোনো ত্রিভুজের জন্য এটা চলবে। এটা সমান কত হবে? 432 রুট ওভার 15, এত বর্গ মিটার। এখানে একটা কাজ করি, বর্গ মিটার না লিখে এটা মিটার গুণন মিটার লিখে রাখি, মিটার গুণন। এই 2 দিয়ে কাটি 48, 48 এর সঙ্গে এটা কাটবে, প্রথমে 8 দিয়ে কাটে, 8 দিয়ে কাটলে কত?
6 8 48, 8 দিয়ে কাটলে এখানে 8 দিয়ে কাটি, 5 8 40, 4 8 32, 6 9 54, 6 9 54, আর কাটবে এই মিটারের সঙ্গে একটা মিটার কেটে দেবো, তাহলে উচ্চতা কত দাঁড়ালো 9√15 9√15 মিটার। তাহলে উত্তর লিখব বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে 9√15 মিটার পথ হাঁটতে হবে। অতএব পার্টটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুটিতে সরাসরি যেতে 9√15 মিটার পথ হাঁটতে হবে। তা পড়ে গেছে